আগামী 1 জুন থেকেই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকতে শুরু করবে। ভোট প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার মহিলাদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। নতুন সরকারের প্রথম কর্মদিবসেই সেই প্রতিশ্রুতিগুলি পূরণ করা শুরু করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠক ছিল। সেই বৈঠকের পরেই অন্নপূর্ণা ভাণ্ডার চালুর দিনক্ষণ ঘোষণা করল রাজ্য সরকার। শুধু তাই নয়, ওই 1 জুন থেকেই সরকারি বাসে চড়লে মহিলাদের কোনো ভাড়া গুনতে হবে না বলেও জানানো হয়েছে। রাজ্যে নতুন সরকার। গত শনিবার ব্রিগেডে শপথ নিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী। আজ সোমবার সেই নতুন সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠক। বাংলার মানুষের কৌতূহল ছিল প্রথম দিন নবান্ন থেকে কী বার্তা দেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিশেষ করে আগের সরকারের চালু করা নানান সামাজিক প্রকল্পগুলো কি চালু থাকবে নাকি সব বন্ধ করে দেওয়া হবে? কারণ ভোটের আগে নানান আর্থিক প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। এবার তারা ক্ষমতায় এসছে। এর মধ্যে ছিল মহিলাদের জন্য মাসে 3,000 টাকা ভাতা দেওয়া, বেকার যুবক যুবতীদের জন্য বিশেষ ভাতা বাড়িয়ে 3,000 টাকা করা, অর্থাৎ যেটা যুবসাথী ছিল আর কি। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে চালু ছিল একাধিক সামাজিক প্রকল্প। সোমবার বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন, আগের সমস্ত সরকারি সামাজিক প্রকল্প চালু থাকবে, তবে স্বচ্ছভাবে চলবে।